আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো বাইন্যান্সের আলফা ইভেন্টের রেআউট নিয়ে এবং বাইন্যান্সের যে আইডিয়াগুলো আসে সেই আইডিয়াগুলো নিয়ে। তো এখানে আজকে মূলত কথা বলবো আপনি কিভাবে আলফা ইভেন্টের রেআউটের জন্য এলিজিবল হবেন এবং বাইন্যান্সের যে আপকামিং আইডিয়াগুলো আছে সেই আইডিয়াগুলোতে হচ্ছে কিভাবে আপনারা এলিজিবল হবেন। আপনারা যদি দেখেন রিসেন্টলি যারা মূলত আলফা ট্রেড করছিল তারা মোটামুটি এখান থেকে 200 থেকে 300 ডলার পর্যন্ত ইনকাম করে নিছে। ওকে, কারণ বাইন্যান্সে যারা হচ্ছে সঠিকভাবে সঠিক নিয়মে সময় মতো যারা আলফা ট্রেড করছিল তারা হচ্ছে মোটামুটি অনেকগুলো অ্যাড্রপের জন্য এলিজিবল হয়েছে। আমি যদি হচ্ছে কয়েকটা প্রুফ আপনাদেরকে দেখাই, এখানে যেমন দেখতে পারতেছেন এই যে একটা ইভেন্ট যেটা হচ্ছে দোলো টোকেনটা আর কি, যেটা 260টা করে টোকেন দিবে যারা হচ্ছে আলফা ট্রেড করছে, কেমনে কী করছে সেটা সব কিছু বলতেছি। তারপর যদি দেখেন এখানে আরেকটা টোকেন যেটা হচ্ছে আপনার হাইফার আইডিও। ওকে, তো আলফা ট্রেড যারা মূলত করছিল এবং আমি সমস্ত ডিটেলস আপনাদেরকে বলবো, সেইখান থেকে হচ্ছে তারা মূলত আইডিওর জন্য এলিজিবল হয়েছিল এবং সর্বোচ্চ 3টা বিএনবি দিয়ে যারা হাইফার আইডিওতে জয়েন করছে তারা $300 করে রেওয়ার্ড পাইছে। আপনি জাস্ট চিন্তা করেন। তারপর যদি হচ্ছে কয়েকদিন আগে এই যে আরেকটা ইভেন্ট জোড়া টোকেন যেটা হচ্ছে আজকে সন্ধ্যা লিস্টেড হবে এবং আলফা ট্রেড করে এখানে যারা ইভেন্টের জন্য এলিজিবল হয়েছে তারা প্রত্যেকে হচ্ছে 4276টা করে জোড়া টোকেন পাবে। মানে কিচ্ছু করতে হবে না, জাস্ট ওয়ালেটে অটোমেটিকলি পেয়ে যাবে তারা। তো যেটার বর্তমান ফ্রি মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় আপনার $110 প্লাস। ওকে, যেটা হচ্ছে আজকে লিস্টিং হওয়ার মানে পরপরই হচ্ছে দিয়ে দেওয়া হবে। তারপর যদি আমি দেখি এই যে দেখেন আরেকটা ইভেন্ট ছিল আলফা ট্রেড যারা করছিল তারা হচ্ছে এখান থেকে ইফিটি টোকেন পাইছিল যেটা হচ্ছে প্রায় $50 থেকে $100 প্লাস হচ্ছে ভ্যালু ছিল। এখানে দেখেন 3500 করে কিন্তু যে ইফি টোকেন আছে ওইটা পাইছিল। ওকে, এবং দেখেন এখানে আরেকটা আইডিও ছিল যেখান থেকে প্রত্যেক ইউজার $120 করে পাইছে, যেটা হচ্ছে আপনার মানে আলফাতে যারা মানে আলফাতে যারা এলিজিবল ছিল তারা হচ্ছে আইডির জন্য এলিজিবল হয়েছে। তো সর্বোচ্চ 3টা বিএনবি দিয়ে যারা করছিল এটা তারা কিন্তু $120 করে রেওয়ার্ড পাইছে। ওকে, বাট এর মধ্যে হচ্ছে অনেক বেশি ইউজার নট এলিজিবল। সো আজকের এই ভিডিওতে আমি মূলত এটাই ক্লিয়ার করব আলফা ট্রেড কি, আলফা ট্রেড আপনারা কিভাবে কমপ্লিট করবেন, কয়দিন পর করবেন, কেমনে করবেন, আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জের ভিতরে করবেন নাকি ওয়েব3 ওয়ালেটের ভিতরে করবেন, এ টু জেড হচ্ছে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলে যাই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে নেবেন, কেননা এখানে প্রতিনিয়ত নিত্য নতুন লিমিটেড ইনস্ট্যান্ট অফার শেয়ার করা হয় যেগুলো নিয়ে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না। এছাড়াও বাইন্যান্সের যে আপকামিং ইভেন্টগুলো আসবে সেগুলো নিয়ে অবশ্যই আমি ইউটিউবে ভিডিও দেবো না। ইভেন্ট আসলে আমি জাস্ট চ্যানেলে শেয়ার করব, শেয়ার করে একটা ভয়েস দিয়ে দেব। তো বাইন্যান্সের যে সামনের ইভেন্টগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে চ্যানেলটা হচ্ছে নোটিফিকেশনটা অন করে রাখিয়েন, আর আমাদের ইউটিউবে যারা আছেন প্রথমবার মতো তারা সাবস্ক্রাইব করে দিয়েন। তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে মূলত কিছু ইভেন্ট নিয়ে কথা বলবো যেগুলোতে হচ্ছে কোন কোন ক্রাইটেরিয়া ফলো করে ইউজাররা এলিজিবল হয়েছে। প্রথম যেটা ছিল ব্যাংক টোকেনের আইডিও আর কি। তো এখানে এলিজিবলের ক্রাইটেরিয়া ছিল যে হচ্ছে আপনার এই যে 19শে মার্চ থেকে 17ই এপ্রিলের আগ পর্যন্ত, মানে 17ই এপ্রিলের আগ পর্যন্ত যারা বাইন্যান্স এক্সচেঞ্জের ভিতরে অথবা ওয়েব3 ওয়ালেটের ভিতরে মিনিমাম একটা আলফা ট্রেড টোকেন মানে আলফা টোকেন ট্রেড করছে তারা কিন্তু এখানে এলিজিবল হয়েছে। এটা ছিল হচ্ছে একদম সহজ ক্রাইটেরিয়া, মানে যারা শুধুমাত্র একটা ট্রেড করছে আলফাতে তারা কিন্তু এখানে এলিজিবল হয়ে গেছে। ওকে, তারপরে যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো হচ্ছে একটু কঠিনে দিছে মোটামুটি। আমি যদি হচ্ছে আপনাদেরকে দেখাই, যেমন দেখেন এই যে ইফিটি টোকেনের যে টোকেনের অ্যাড্রপটা দিছে, তো সেখানেও হচ্ছে মোটামুটি একদম সহজেই ছিল। এখানে ছিল হচ্ছে আপনার দেখেন 11ই এপ্রিল থেকে 17 এপ্রিলের ভিতরে যারা একটা আলফা ট্রেড করছে তারা কিন্তু 3500 করে টোকেন পাইছে। এটা কিন্তু সহজে ছিল যেহেতু একদম নতুন নতুন ছিল। ওকে, তারপর যেটা আছে দেখেন জোড়া। ওকে, তো জোড়া যে ইভেন্টটা এটাতে এলিজিবল হবে কারা বা কারা হচ্ছে এলিজিবল হয়েছে, যেটার পেমেন্টটা হচ্ছে আজকে করা হবে আর কি। তো এখানে এলিজিবল হবে, এখানে কিন্তু আমি স্পষ্ট বাংলাতে লিখে দিয়েছি যে 22শে মার্চ থেকে হচ্ছে আপনার 20শে এপ্রিলের আগে, 22শে মার্চ থেকে 20শে এপ্রিলের আগে মিনিমাম $50 সমপরিমাণের হচ্ছে টোকেন বাই সেল করছে আলফাতে। ওকে, আলফা ট্রেডে তারা কিন্তু এখানে এলিজিবল হবে। তো এই ক্রাইটেরিয়া আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে হাইপারলেন আইডিও। ওকে, এই আইডিওর মধ্যে হচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ছিল সেটা হচ্ছে
মিনিমাম হচ্ছে আপনার $20 আলফা ট্রেড যারা করছিল আপনার এখানে যদি যদি আমি তারিখটা দেখাই তাহলে 22 মার্চ থেকে 20 এপ্রিলের ভিতরে যারা করছিল তারা কিন্তু এই আইডিয়াতে হচ্ছে এলিজিবল হয়েছে এবং যারা কিনছে ভাই এক একটা ইউজার $200 থেকে $300 পর্যন্ত হচ্ছে ইনকাম করে নিছে। ওকে, তারপরে যদি আমি আপনাদেরকে আরেকটা দেখাই যেটা হচ্ছে এই যে এখন যেটা আর কি মানে এটাই হচ্ছে হয়তো লাস্ট, এরপরে হচ্ছে আরও ইভেন্ট আসবে, এটাই লাস্ট ইভেন্ট আপাতত। তো এখানে কারা এলিজিবল হয়েছে দেখেন, এখানে এলিজিবল হয়েছে এই যে 15 এপ্রিল থেকে 21 এপ্রিলের ভিতরে যারা হচ্ছে মিনিমাম $50 অথবা এর বেশি হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জে এবং অথবা যে ওয়েব3 ওয়ালেট আছে সেখানে আপনার হোল্ড রাখছে। ওকে, এবং যারা হচ্ছে মিনিমাম $100 সমপরিমাণ হচ্ছে আলফা টোকেন কিনছে তারা কিন্তু এখানে এলিজিবল। তো এটার জন্য হচ্ছে আপনার 260টা করে টোকেন দিবে আর কি। এখন 260টা টোকেনের বিল আপনার $260 হইতে পারে, $100 হইতে পারে, $50 হইতে পারে। মেন কথা যাই পাই না কেন সেটাই কিন্তু এখান থেকে লাভ। ওকে, তো দেখেন আমি এর আগে যখন প্রথমবার দিছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেল যদি আপনি থাকেন তাহলে আপনারা কিন্তু হচ্ছে আপডেটগুলো একদম আগে আগে পাবেন। যখন আলফা ট্রেডের প্রথম ইভেন্ট আসছিল 17 তারিখে নাকি 18 তারিখে, তখন আমি হচ্ছে এখানে বলে দিয়েছিলাম এই যে একটা শর্ট ভিডিও দিয়ে দিচ্ছিলাম কীভাবে হচ্ছে আপনি আলফা ট্রেড করবেন। তো যদি হচ্ছে আজকের ভিডিওতে আমি আবার লাইভে সব কিছু ক্লিয়ার করে দেখাবো। তো যদি এরকম আপডেটগুলো সবার আগে পাইতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। ওকে, আর প্রত্যেকটা পোস্টের নিচে ঠিক মানে সুন্দর করে লেখা দিয়ে এখানে যদি আপনি দেখেন সুন্দর করে লেখা আছে যে এক্সচেঞ্জ অ্যান্ড ওয়েব3 ওয়ালেট মিলে দুইটা মিলে গত 7 দিনের ভিতরে গত 7 দিনে অ্যাভারেজ $50 যাদের অ্যাকাউন্টে হোল্ড ছিল $50 প্লাস, কিন্তু আপনার এক্সচেঞ্জ হোক অথবা ওয়ালেট হোক দুইটা মিলাই। ওকে, এবং প্লাস একটা আলফা ট্রেড থাকতেই হবে মিনিমাম হচ্ছে আপনার $100 প্লাস। ওকে, তাহলে আপনি এটার জন্য এলিজিবল। তো দেখেন প্রথম ক্রাইটেরিয়াগুলো কিন্তু একদম সহজই ছিল, এরপর হচ্ছে আস্তে আস্তে কোটিং করতেছে। তো আজকের ভিডিওটা দেখে যদি আপনি ভাবেন যে আবার উপরে যেগুলো দেখাইছি এগুলোতে আপনি জয়েন করবেন বা এত ট্রেড করবেন তাহলে হবে না। কিন্তু এখানে হচ্ছে আমি মূলত আপনাদের সাথে আজকে কথা বলবো যে আপকামিং যে ইভেন্টগুলো আছে ওই ইভেন্টগুলোতে হচ্ছে আপনারা কীভাবে এলিজিবল হবেন, কীভাবে কী করবেন, A to Z হচ্ছে মূলত আজকে আপনাদের সাথে ক্লিয়ার করবো। ওকে, তো ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, তো আমি হচ্ছে সরাসরি বাইন্যান্সে চলে যাচ্ছি। ভিডিওতে হচ্ছে একটা লাইক দিয়ে দিন। আলফা ট্রেড নিয়ে কথা বলি এবং দেখাই যে আলফা ট্রেডটা আপনারা মূলত কীভাবে করবেন এবং কয়দিন পর পর করবেন। ওকে, তো আলফা ট্রেড কী মূলত সেটা আমি আপনাকে বলি। আলফা ট্রেড হচ্ছে আপনারা কিন্তু ফ্রি মার্কেটের সাথে পরিচিত আছেন। একটা টোকেন যখন আপনার মার্কেটে আসার আগে ওই টোকেনটা হচ্ছে ফ্রি সেল হয়। ওকে, ফ্রি মার্কেটে ফ্রি সেল হয়, তো আপনারা কিন্তু আন্দাজের উপর টোকেনটা বাই সেল করতে পারেন। বাট বাইন্যান্সে যে আলফা ট্রেড এটা হচ্ছে একটু ডিফারেন্ট। এটা ডিফারেন্টটা কি, মনে করেন একটা টোকেন অলরেডি মার্কেটে চলে আসছে এবং এবং হচ্ছে আপনার কুকয়েন, বাইবেট, গেটোটাইও সহ আরও অন্যান্য এক্সচেঞ্জে লিস্টেড আছে বা হচ্ছে রিডিএম সোয়াপ, ইউনিসোয়াপ বা ফ্যাঙ্কেক্স সোয়াপে লিস্টেড আছে, কিন্তু টোকেনটা আপনার বাইন্যান্সে লিস্টেড নাই। তো ওই টোকেনটা যদি হচ্ছে আপনার এই যে আলফা ট্রেডের এখানে অ্যাড করে তাহলে আপনি করতে পারবেন কি, বাইন্যান্স ওই টোকেনটা লিস্টেড মানে না থাকা সত্ত্বেও আপনি বাইন্যান্স থেকে ওই টোকেনটা কিনতে পারবেন। ওকে, মেন কথা হচ্ছে মনে করেন আপনি একটা টোকেন কিনবেন বা সেল করবেন, তো সেটা মনে করেন টোকেনটা লিস্টেড আছে কুকয়েনে কিন্তু আপনার ডলারটা আছে হচ্ছে বাইন্যান্সে। এখন আপনাকে বাইন্যান্স থেকে উইথড্র করতে হবে, আবার সেখানে নিয়ে ডিপোজিট করতে হবে, সেল করতে হবে। তো এই সমস্যাটার সমাধান মূলত হচ্ছে বাইন্যান্স করছে। সেটা হচ্ছে একটা টোকেন কুকয়েনে লিস্টেড আছে, যেমন এই ইফিডি টোকেনটা এটা হচ্ছে কুকয়েনে লিস্টেড আছে, তো এটা কিন্তু বাইন্যান্সে লিস্টেড নাই, কিন্তু আপনি বাইন্যান্সের ডলার দিয়ে যে ইফিডি টোকেনটা আছে এটা হচ্ছে আলফা ট্রেডের মাধ্যমে কিনতে পারবেন। আশা করি বুঝতে পারছেন আপনারা আলফা ট্রেডটা আসলে কী। ওকে, তো এখন আসেন আলফা ট্রেডটা আপনারা কীভাবে করবেন। আমি বাইন্যান্স এক্সচেঞ্জের ভিতরে দেখাবো, বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের ভিতরে দেখাবো। আলফা ট্রেডটা হচ্ছে আপনারা দুই জায়গায় করতে পারবেন, ওয়েব3 ওয়ালেটের ভিতরেও করতে পারবেন, প্লাস যে বাইন্যান্স এক্সচেঞ্জ আছে এক্সচেঞ্জের ভিতরেও করতে পারবেন। আপনারা যদি এখানে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু দুইটা অপশানই আছে, ওয়েব3 ওয়ালেটও আছে, এক্সচেঞ্জও আছে। ট্রাই করবেন। কেন করবেন? কারণটা হচ্ছে যখন আপকামিং ইভেন্টগুলো আসবে তখন এক একটার জন্য কিন্তু এক একটা রুলস থাকবে। ওকে, যেমন কোনোটাতে বলবে যে আপনাকে বাইন্যান্স ওয়ালেটে মিনিমাম একটা আলফা ট্রেড কমপ্লিট করতে হবে, আবার কোনোটাতে থাকবে যে হচ্ছে মিনিমাম আপনার এক্সচেঞ্জের ভিতরে একটা আলফা ট্রেড কমপ্লিট করতে হবে। তো আমি প্রথমে হচ্ছে এক্সচেঞ্জের ভিতর থেকে দেখাই, আমি কিন্তু বর্তমানে এক্সচেঞ্জের ভিতরে আছি। এখন আলফা ট্রেড করার জন্য আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে যে মার্কেট আছে, মার্কেট অপশন চলে যাবেন। মার্কেট অপশন আসার পর এখানে আপনি মোটামুটি অনেকগুলো অপশন দেখতে পারবেন, হয়তো আপনি এখানে এই যে মার্কেট অপশনে থাকবেন। ওকে, দেন এখান থেকে আপনি চলে আসবেন এই যে আলফা ট্রেড যেটা আছে এখানে চলে আসবেন। ওকে, এই যে মার্কেটে থাকবেন এখান থেকে আলফা ট্রেডে চলে আসবেন। তো আলফা ট্রেডে আসার পর
এখানে দেখতে পারতেছেন বেশ অনেকগুলা হচ্ছে টোকেন এখানে মোটামুটি লিস্টেড আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা টোকেন এখান থেকে কিনতে পারেন, কিনে আবার সেটা আপনি সেল করে দিবেন। আর যদি চান যে আপনি কোনো টোকেন হোল্ড করবেন তাহলে আপনি এখান থেকে কিনে হোল্ড করতে পারেন। তবে এগুলো রিস্কি আর কি। তবে হোল্ড করলে হয়তো বা আপনার এক্সট্রা বেনিফিট হলো কি আপনার বিভিন্ন ইভেন্টে এলিজিবল হওয়া যায়, বাট ওইটা আমি হচ্ছে রিকোয়ারমেন্ট করি না। তো মনে করেন আমি এখান থেকে এফটি টোকেনটা কিনবো, তো জাস্ট আমি এটার উপর একটা ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে ট্রেড আছে, ট্রেডে একটা ক্লিক করবো। তো ট্রেডে ক্লিক করার পর এখন আমার ইউটিটি যেটা আছে সেটা দিয়ে হচ্ছে আমি এখানে একটা ট্রেড নিব। তো আমি এখানে একটা কথা বলি আপনাদেরকে, আপনার কাছে যত বেশি ডলার আছে, যদি আপনার কাছে $100 প্লাস থাকে তাহলে আমি বলবো যে আপনি মিনিমাম $100 প্লাস নিয়ে একটা ট্রেড নেবেন। যেমন রিসেন্ট যে প্রজেক্টের ইভেন্টের ক্রাইটেরিয়া সেখানে হচ্ছে আপনার কিন্তু $100 প্লাস যারা কিন্তু ওই ফার্স্ট সেটস করছিল মানে আলফা ট্রেড করছিল তারা কিন্তু এখানে এলিজিবল হয়েছে। ওকে, তো এই যে দেখেন এখানে যারা $100 হচ্ছে আপনার মানে মিনিমাম $100 যারা হচ্ছে আলফা ট্রেড করছিল তারা কিন্তু এখানে এলিজিবল হয়েছে। তো আমি কিন্তু এখানে যদি একটা বিষয় দেখাই, আমি দেখেন এটা স্ন্যাপশট নিয়েছিল আপনার কয় তারিখে জানি, এই যে 21 তারিখ হচ্ছে আপনি স্ন্যাপশট নিয়েছিল এবং আমি 21 তারিখের আগেই কিন্তু এখানে একটা ট্রেড করছিলাম। তার মানে হচ্ছে আমি এই যে ইভেন্ট আছে এটার জন্য এলিজিবল। তো এখন কথা হচ্ছে আপনার কাছে $100 নাই, তাও আপনার কাছে $10 আছে, $10 দিয়ে কি আপনি করবেন? না, অবশ্যই করবেন। আপনার কাছে যে ফান্ডটা আছে সেটা দিয়ে আপনি করবেন। ওকে, বলা তো যায় না কোনটার জন্য কেমন ক্রাইটেরিয়া দেয়। মনে করেন এটার জন্য $100 দিয়েছে ক্রাইটেরিয়া, অন্যটার জন্য আপনার $5 দিতে পারে, $10 দিতে পারে, $20 দিতে পারে। ওকে, তো করে রাখবেন। তো মনে করেন আমি হচ্ছে এখানে $102 একটা ট্রেড করব। জাস্ট হচ্ছে যে প্লেস অর্ডার আছে, কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করব। এখানে একটা বিষয় বলি, আপনি যখন হচ্ছে একটা টোকেন কিনে সেল করতে যাবেন তখন আপনি $1 থেকে $2 কম পাবেন, মানে একটু রিস্কি আর কি। বাট আপনি যদি একটা ইভেন্টে এলিজিবল হয়ে যান তাহলে মিনিমাম $50 থেকে $100 বা $150 প্লাস পাইতে পারেন। এক্সাম্পল হিসাবে আপনি মনে করেন 10টা ট্রেড করছেন, অবশ্যই 10টা ট্রেড আপনি একদিনে করবেন না। তো 10টা ট্রেডে মনে করেন আপনি $100 করে 10টা ট্রেড নিয়েছেন, যেটার জন্য আপনি যদি $1 করে হিসাব করি তাহলে $10 আপনার ফি কাটলো, বা হচ্ছে $2 করে ধরলে $20 ফি কাটলো। বাট এই 10টার মধ্যে যদি হচ্ছে আপনি 2টা বা 3টা ইভেন্টে এলিজিবল হয়ে যান তাহলে আপনি মিনিমাম $300 থেকে $500 কিন্তু ইজিলি পেয়ে যাবেন। ওকে, তো এখন হচ্ছে আমি যেটা কিনছি সেটা আবার সেল করে দিব। আমি হচ্ছে $103 কিনছিলাম। এই যে দেখেন $2 মতো হচ্ছে প্রায় ফি কাটতেছে, $2 নাকি $3 আমার খেয়াল নাই, যাই হোক। তো ফি কতটুকু কাটছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটা আমি কনফার্ম করে দিলাম। ওকে, তো এই যে এই ট্রেডটা আপনারা কয়দিন পর করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে বলবো। ওকে, তবে হচ্ছে বাইন্যান্স যে ওয়েব3 ওয়ালেট আছে সেখানে কি আমরা আলফা ট্রেড করবো, এই জন্য হচ্ছে বাইন্যান্স যে ওয়েব3 আছে সেই ওয়ালেটের ভিতরে আমরা চলে আসবো। আসার পর এখান থেকে সেমভাবে আমরা মার্কেট আছে, মার্কেটে ক্লিক করব। তো মার্কেটে ক্লিক করার পর এখান থেকে আচ্ছা মার্কেট না, হোম পেজে থাকি আমরা। এই যে হোম পেজে থাকার পর এখানে দেখতে পারতেছেন আপনার কিন্তু আলফা আছে। ওকে, তো আলফাতে ক্লিক করবেন। তো আলফাতে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা টোকেন আপনি ট্রেড করতে পারেন। এখানে হচ্ছে আপনার নেটওয়ার্ক মোটামুটি এখানে মেন কথা আপনার বাইন্যান্সের ডলারের হিসাব আর ওয়েব3 ডলারের হিসাব কিন্তু আলাদা, কারণ বাইন্যান্সের আপনার যেই ইউজিটি থাকুক না কেন, আপনার টোকেনটা যেই নেটওয়ার্কের হন না কেন আপনি কিন্তু সেটা ট্রেড করতে পারেন। বাট ওয়েব3 ওয়ালেটের ভিতর ডিফারেন্ট হলো কি, আপনার কাছে আছে হচ্ছে বিএসসি বা BIP20 নেটওয়ার্কে ইউএসডিসি। এখন আপনি এখানে যদি আপনি ট্রেডে আসেন তাহলে আপনি যদি সোলোনা নেটওয়ার্কে ট্রেড করতে যান তাহলে কিন্তু পারবেন না, কারণ আপনার ওই নেটওয়ার্কে ব্যালেন্সটা নাই। ওকে, তো অবশ্যই এই জন্য এটা মাথায় রাখবেন। তো আমার কাছে যেহেতু ইউডিটি আছে আপনার বিএনবি নেটওয়ার্কের, এই জন্য এখান থেকে দেখেন বিএনবি নেটওয়ার্কের আছে প্রায় 2টা মতো হচ্ছে আছে সেন। এখান দেখতে পারতেছেন বিএনবি নেটওয়ার্ক শো করতেছে। তো এখান থেকে আমি মনে করেন যে উপরে টোকেনটা আছে এটা হচ্ছে আমি ট্রেড করবো। জাস্ট সোয়াইপ আছে, সোয়াইপে ক্লিক করবো। সোয়াইপে ক্লিক করার পর এখান থেকে বিএনবি জায়গায় আমি হচ্ছে যে ইউডিটি আছে, এই যে ইউডিটিটা সিলেক্ট করবো, নিচে ওই টোকেনটা আছে। তো এখানে আমি মনে করেন $50 প্লাস হচ্ছে একটা ট্রেড করলাম, কারণ বলা তো যায় না যে কোনটাতে কত ডলার রিকোয়ারমেন্ট থাকতে পারে। তো আমি আপনাদেরকে রিকোয়ারমেন্ট করবো সবসময় একটু বেশি করে ট্রাই করবেন যদি আপনার ফান্ড থাকে আর কি। তো দেন আমি হচ্ছে যে অ্যাপ্রুভ ইউডিটি আছে এটা করে দেবো, কনফার্ম করে দেবো। তো দেখেন অ্যাপ্রুভ করার পর কনফার্ম করছি, আমার এটা প্রসেসিং হইতেছে। এটা প্রসেসিং হওয়ার পর আমার এটা হচ্ছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো দেন এটা আমি কেনার পর করবো কি, এটা আবার আমি সেল করে দেবো, কারণ এইসব টোকেন হোল্ড রাখাটা রিস্কি। কারণ আপনি $100 টোকেন কিনছেন, এটা ডাম্প খেয়ে আপনার সেটা ডাম্প খেয়ে $20 চলে আসতে পারে, আবার সেটা ফার্ম করে $200 দিতে পারে। বাট আমি হচ্ছে কোনো রিস্ক নিতে চাই না, যে কারণে আমি যেটা কিনছিলাম দেখেন $51 দিয়ে মনে হয় কিনছিলাম। তো আমি হচ্ছে জাস্ট অ্যাপ্রুভ করবো, এটা কনফার্ম করে দেবো। এখন এখানে কিন্তু কিছু ফি কাটবে। ওকে, এই ফিগুলো নেওয়ার জন্য মূলত আপনাদেরকে অ্যাডোব দিয়ে থাকে। ওকে, তো
তো যেটা বললাম আপনাদেরকে, আপনি 10টাতে ফি দিবেন, একটাতে এলিজেবল হলে কিন্তু আপনার সব মানে চালান উঠে যাবে। ওকে, তো অনেকে হয়তো বা আইডিওতে এলিজেবল হবে না, আপনি শুধু আইডিওতে না, যেমন এই যে টোকেনটা দেখেন যেটা দেখাচ্ছি এখানে কিন্তু আইডিওতে না, আমি যে আলফা ট্রেড করছি এই জন্য আমাকে আর কিচ্ছু করতে হবে না, অটোমেটিক হচ্ছে যে টোকেনটা আছে এটা হচ্ছে আমার ওয়ালেটে দিয়ে দিবে। ওকে, দেন আমি এটা সেল করে আমার প্রফিটটা নিতে পারবো। তো আমি জাস্ট হচ্ছে নেক্সট স্টেপ সোয়াপ, এটা হচ্ছে আমি জাস্ট কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দিলে আমার এটা সেল হয়ে যাবে। তো মেনলি আলফা ট্রেডটা এক্সচেঞ্জে এবং আপনার ওয়ালেটের ভিতরে কিভাবে করতে হয় সেটা আশা করি বুঝতে পারছেন। তো আমার এটা হচ্ছে আপনার সোয়াপ কমপ্লিট হয়ে গেছে। এখন আসেন এখানে ট্রেডগুলা আপনি কয়দিন ফর করবেন। এখানে দেখেন, এখানে যেহেতু ইভেন্টগুলা আমি জাস্ট একটা বিষয় আপনাদেরকে দেখাই, এক একটা ইভেন্ট কয়দিন পরে আসছে সেটা একটু আপনাদেরকে দেখাই, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন, একটা আইডিয়া পাবেন। ওকে, তো প্রথম থেকে যাই একদম। ওকে, প্রথম থেকে যাই। তো এই যে এই ইভেন্ট যেটা আপনার সেটা হচ্ছে ব্যাংক টোকেনের আইডিও, এটা হচ্ছে 18 তারিখে আসছিল। ওকে, তারপর যদি আরেকটা দেখাই সেটা আসছিল আপনার আচ্ছা দুইটা কিন্তু 18 তারিখে। ওকে, তারপর আপনার আরেকটা আসছিল আপনার 21 তারিখে। এই যে জোড়াটা হচ্ছে 21 তারিখে আসছিল, এবং এই যেটা আছে আপনার হাইফার আইডিও এটাও কিন্তু 21 তারিখে আসছিল, এবং যে ওই যে দোলো যে টোকেনটা আছে এটা আসছিল 22 তারিখে। এখন দেখেন প্রায় একদিন পরে কিন্তু আপনার সবগুলো ইভেন্ট আসছে। তো এখানে আপনারা আপনাদের মতো করতে পারেন, বাট আমি আপনাকে বলবো যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে প্রতি 3-4 দিন পর একটা করে হচ্ছে আপনি ট্রেড করবেন, বা দুইটা করে ট্রেড করবেন। আপনার ওই ওয়েব3 ওয়ালেটের ভিতরে একটা করবেন আর এক্সচেঞ্জের ভিতরে একটা করবেন। যদি তারপরও আপনার সম্ভব না হয় তাহলে মিনিমাম প্রতি সপ্তাহে একটা হলেও করবেন। এখন কথা হচ্ছে আপনি যত বেশি করবেন ততই ভালো। মনে করেন আপনি যদি ওই 3 দিন পর করেন বা 7 দিন পর করেন সেটা হচ্ছে সবচাইতে ভালো, কারণ 2 দিন আগে স্ন্যাপশট নিল তো আপনি যে ট্রেডটা করলেন এ কারণে কিন্তু আপনি এলিজেবল হয়ে গেছেন। এখন আপনি যদি 7 দিন পর করেন বাট স্ন্যাপশট নিচে হচ্ছে আপনার এর আগে, তো আপনি কিন্তু এলিজেবল হইলেন না। তো এই আর কি বিষয়টা। এখন এখানে আপনারা যে কোনো চাইলে একটাতে আলফা ট্রেডটা করতে পারেন। আপনারা চাইলে হচ্ছে যে কোনো একটাতে বলতে আপনারা চাইলে ওয়েব3 ওয়ালেটের ভিতরে করতে পারেন, চাইলে এক্সচেঞ্জের ভিতরে করতে পারেন, বাট আমি রিকোয়ারমেন্ট করব 2 জায়গাত করার জন্য। 2 জায়গাত কেন সেটা বলি। এখানে যেহেতু দেখতে পারতেছেন আপনার ওয়েব3 ওয়ালেট এবং এক্সচেঞ্জ যে কোনো এক জায়গায় আলফা ট্রেড করলে কিন্তু আপনি এখানে এলিজেবল হয়েছেন, কিন্তু নেক্সট ইভেন্টে যদি এরকম আসে যে আপনার মিনিমাম একটা ট্রেড এত তারিখের আগে ওয়েব3 শুধুমাত্র ওয়েব3 ওয়ালেটের ভিতরে থাকা লাগবে, তাহলে মনে করেন আপনি ট্রেড করলেন এক্সচেঞ্জের ভিতরে কিন্তু তারা বলছে থাকা লাগবে ওয়েব3 ওয়ালেটের ভিতরে, আপনি কিন্তু নট এলিজেবল হয়ে গেলেন। অথবা যদি এমন হয় আপনি ওয়েব3 ওয়ালেটের ভিতরে ট্রেডটা করলেন কিন্তু তারা বললো হচ্ছে মিনিমাম একটা ট্রেড বাইন্যান্স এক্সচেঞ্জের ভিতরে করতে হবে, তাহলে কিন্তু আপনি নট এলিজেবল হয়ে গেলেন। এজন্য আমি রিকমেন্ড করবো যদি সম্ভব হয় আপনি হচ্ছে 2 জায়গায় 3-7 দিন পর একটা করে ট্রেড করবেন। আর এখানে যে আমার $1 বা $1.5 করে ফি কাটছে, এটা কাটছে হচ্ছে মূলত আপনি যত বেশি অ্যামাউন্ট দিয়ে ট্রেডটা নেবেন তত বেশি হচ্ছে ফিটা কাটবে। আপনি যদি $10 দিয়ে ট্রেড করেন তাহলে কিন্তু ওই ফিটা কাটবে না। ওকে, এখন হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আমরা হচ্ছে মিনিমাম কত ডলার ট্রেড করব। আমি আপনাকে বলবো যদি আপনার কাছে ফান্ড থাকে আর কি, যদি আপনার কাছে ডলার থাকে তাহলে মিনিমাম $100 প্লাস করবেন। ওকে, এটা আমি বললাম। আর যদি না থাকে তাহলে তার কিচ্ছু করার নেই, আপনার কাছে $10 আছে আপনি $10 দিয়ে করবেন, $20 আছে $20 দিয়ে করবেন। কারণটা হচ্ছে কোন ইভেন্টে কত ডলার রিকোয়ারমেন্ট দিবে সেটা কিন্তু আমরা আগে থেকে বলতে পারি না। ওকে, তো এখন বাকিটা আপনার ইচ্ছা, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সর্বশেষ একটা ডিসক্লেমার আপনাদেরকে দিই, সেটা হচ্ছে এখানে যে আপনি ট্রেডটা করলেন এয়ারড্রপ পাওয়ার আশায়, এখানে আপনি এয়ারড্রপ পাবেন কি না পাবেন না, এলিজিবল হবেন কি হবেন না সেটার কোনো গ্যারান্টি নাই। সুতরাং যা করবেন নিজ দায়িত্বে নিজ রিস্কে করবেন। ওকে, কারণ এখানে আপনি $50 ফাইল ওইখান থেকে $1 আমাকে দিবেন না, এখানে হচ্ছে আপনার $5 ফি গেলে ওইখান থেকে $1 আমি আপনাকে দিব না। ওকে, সুতরাং ফাইলও আপনার, লস হইলো আপনার। ওকে, তো এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তবে এই বিষয়টা হচ্ছে একটা কথা মনে রাখবেন, একটা প্রবাদ আছে টাকায় আনে। তো আপনি কিছু খরচ করলে কিছু পাবেন। ওকে, আগ হোক আর পর হোক আপনি পাবেন। আশা করি এই সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারছেন, কয়দিন পর কিভাবে কোন জায়গায় আপনারা হচ্ছে ট্রেডটা করবেন এই বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তারপরে যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে এসে বলবেন। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিয়েন। ধন্যবাদ সবাইকে।